আমাদের জিজ্ঞাসা ইউটিউব চ্যানেলে আপনাদের ইতিবাচক সাড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, গত ভিডিওতে আমাদের এক বন্ধু জানতে চেয়েছেন মানুষ কেন পাপ করে। যেহেতু আমরা সনাতন ধর্মে বিশ্বাসী, তাই সেই দর্শনের আলোকেই আজ আলোচনা করব মানুষ কেন পাপে লিপ্ত হয়। আর যদি এই বিষয়টি অন্য কোনো ধর্ম বা দর্শন সম্পর্কে জানতে চান, তবে কমেন্ট সেকশনে আমাদের জানাতে পারেন। পৃথিবীতে যত জীব আছে তার মধ্যে মানুষ নিজেকে শ্রেষ্ঠ জীব বলে দাবি করে, যদিও এটি আমাদের নিজেদেরই দেওয়া উপাধি। যাই হোক, জীবজগতে সৃষ্টির ধারা অব্যাহত থাকে নারী ও পুরুষের মিলনের মাধ্যমে। অন্যান্য প্রাণী প্রকৃতির নিয়ম মেনে কেবল প্রজননের উদ্দেশ্যেই এই মিলন ঘটায়। কিন্তু মানুষ এই মিলনকে কেবল প্রজনন নয়, বরং আনন্দের উৎস বা কামুকতায় পরিণত করেছে। এই কাম বা অনিয়ন্ত্রিত কামনাই হল মানুষের প্রথম ও প্রধান শত্রু এবং পাপের প্রথম ধাপ। যখনই এই কামনায় বাধা আসে, তখনই মনে ক্রোধের সৃষ্টি হয়। আর এই সূত্র ধরেই সনাতন ধর্মে মানুষের পতনের মূল কারণ হিসেবে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্যকে চিহ্নিত করা হয়েছে, যাকে আমরা বলি ষড়রিপু। তুমি জানো, হিন্দু দর্শনে মানুষের আধ্যাত্মিক ও মানসিক উন্নতির পথে সবচেয়ে বড় বাধা কি বলা হয়েছে? শুনেছি ষড়রিপু। ষড় মানে 6 আর রিপু মানে শত্রু। এরা বাইরে থেকে আসে না, মানুষের মনের ভেতরেই থাকে। ঠিক তাই, রিপু শব্দের আভিধানিক অর্থই হল শত্রু। এই 6টি দোষ মানুষের অন্তঃশত্রু হয়ে তাকে বিপদকামী করে। ভগবদ্গীতার 3য় অধ্যায়ে অর্জুন যখন জিজ্ঞেস করেছিলেন মানুষ কেন পাপ করে, তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন, কামা এষা ক্রোধা এষা রজো গুণ সমুদ্ভাবাহা মহাশনাহা মহাপাপ্পা বিদ্ধে নিয়মিহা বৈরিনাম। অর্থাৎ কাম আর ক্রোধই মানুষের প্রধান শত্রু। আবার 39তম শ্লোকে বলা হয়েছে, কাম বা অতৃপ্ত বাসনা জ্ঞানীর নিত্য শত্রু। হ্যাঁ, কামরূপী আগুন মানুষের প্রকৃত জ্ঞানকে আচ্ছন্ন করে রাখে। ষোড়শ অধ্যায়ে আরও বলা হয়েছে, কাম, ক্রোধ আর লোভ হল আত্মনাশের 3টি দ্বার। তাই এই 3টিকে অবশ্যই ত্যাগ করতে হবে। আদি শঙ্করাচার্যও বলেছেন, মুক্তির পথে এই ষড়রিপু কুমিরের মতো, যা মানুষকে সংসার সাগরে ডুবিয়ে মারে। প্রথমে আসি কাম বা প্রবল ইচ্ছার কথায়। কাম শুধু যৌন আকাঙ্ক্ষা নয়, যে কোনো জাগতিক বস্তুর প্রতি প্রবল আসক্তিই কাম। এর প্রভাব হলো মানুষ বিবেক হারায়, আর এখান থেকেই অন্য রিপুগুলোর জন্ম হয়। এরপর আসে ক্রোধ। ইচ্ছা পূরণ না হলে যে অসন্তোষ জন্মায়, সেটাই ক্রোধ। রাগের মাথায় মানুষ হিতাহিত জ্ঞান হারায়, অনেক সময় ধ্বংস ডেকে আনে। তৃতীয় হলো লোভ। প্রয়োজনের অতিরিক্ত পাওয়ার আকাঙ্ক্ষাই লোভ। লোভ মানুষকে চুরি, দুর্নীতি, প্রতারণার মতো কাজে ঠেলে দেয়। চতুর্থ হলো মোহ। সত্য মিথ্যার পার্থক্য করতে না পারা, ক্ষণস্থায়ী জিনিসে অন্ধ আসক্তি মোহ। মোহ মানুষকে জীবনের প্রকৃত উদ্দেশ্য থেকে দূরে সরিয়ে দেয়। পঞ্চম হলো মাদ বা অহংকার। নিজের ক্ষমতা, ধন বা জ্ঞান নিয়ে অতিরিক্ত গর্বই মাদ। অহংকারী মানুষ বিনয় হারায়, পতনের দিকে যায়। আর শেষটি হলো মাৎসর্য বা ঈর্ষা। অন্যের সুখ দেখে মনে যে জ্বালা জন্মায়, সেটাই মাৎসর্য। হিংসুক মানুষ নিজের উন্নতির চেয়ে অন্যের ক্ষতি কামনায় সময় নষ্ট করে। গীতায় বলা হয়েছে, এই রিপুগুলো একে অপরের সাথে শৃঙ্খলের মতো যুক্ত। কামনা, বাধা পেলে ক্রোধ, ক্রোধ থেকে মোহ, মোহ থেকে স্মৃতিভ্রম, বুদ্ধিনাশ আর শেষে পতন। তাই দেখা যাচ্ছে এই ষড়রিপু মানুষের স্বাভাবিক প্রবৃত্তি হলেও নিয়ন্ত্রণের বাইরে গেলে শত্রু হয়ে দাঁড়ায়। আধ্যাত্মিক সাধনা, যোগ আর আত্মসংযমের মূল লক্ষ্যই হল এই 6টি রিপুকে জয় করা। এগুলো জয় করতে পারলেই মানুষ প্রকৃত শান্তি আর মুক্তি লাভ করে। বন্ধুরা, আমরা তো জানলাম ষড়রিপু কি এবং কেন এরা আমাদের শত্রু, কিন্তু এখন প্রশ্ন হলো, এই শক্তিশালী শত্রুদের আমরা বশে রাখবো কিভাবে? কাজটা কঠিন হলেও অসম্ভব নয়। সনাতন শাস্ত্র আমাদের খুব সুন্দর কিছু পথের সন্ধান দিয়েছে। আসুন জেনে নিই এই 6 শত্রুকে দমন করার কৌশলগুলো। প্রথমত, কাম বা অতিরিক্ত চাহিদাকে জয় করতে হলে আমাদের মনের মধ্যে সন্তোষ আনতে হবে। অর্থাৎ আমার যা আছে তাতেই আমি খুশি, এই মনোভাব গড়ে তুলতে হবে। দ্বিতীয়ত, ক্রোধ বা রাগের মোহ ঔষধ হলো ক্ষমা। যখনই রাগ হবে, তখনই নিজেকে শান্ত করার চেষ্টা করুন এবং অপরকে ক্ষমা করে দিন। মনে রাখবেন, রাগ অন্যের ক্ষতির চেয়ে নিজের ক্ষতি বেশি করে। তৃতীয়ত, লোভ। লোভকে জয় করার একমাত্র উপায় হলো দান করা। নিজের অর্জিত ধন বা প্রিয় বস্তু সৎপাত্রে দান করলে মনের সংকীর্ণতা দূর হয়। চতুর্থত, মোহ বা মায়া। এর থেকে বাঁচতে হলে বিবেক জাগ্রত করতে হবে। বুঝতে হবে, এই পৃথিবীর সবকিছুই ক্ষণস্থায়ী, একমাত্র ঈশ্বরের নামই সত্য। পঞ্চমত, মদ বা অহংকার।
আমি বড়, আমি শ্রেষ্ঠ এই ভাবনা দূর করতে হলে বিনয়ী হতে হবে এবং মানুষের সেবা করতে হবে। মনে রাখতে হবে আমাদের সব যোগ্যতা ঈশ্বরেরই দান। সব শেষে মাৎসর্য বা হিংসা। অন্যের ভালো দেখে হিংসে না করে বরং তাদের আনন্দে সামিল হন। অন্যের উন্নতিতে খুশি হওয়ার নামই হলো প্রকৃত মনুষ্যত্ব। নিয়মিত সৎসঙ্গ, নাম জপ এবং নিজের আচরণের দিকে খেয়াল রাখলে ধীরে ধীরে এই রিপুগুলো আমাদের বশে চলে আসবে, আর তখনই আমরা প্রকৃত শান্তির খোঁজ পাব। আমাদের চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে কারো মনের কোনো জিজ্ঞাসার মীমাংসা করা বা কোনো জিজ্ঞাসা সম্পর্কে আলোচনার মাধ্যমে তার সমাধান বের করা। যদি আপনার মনে কোনো ধরনের জিজ্ঞাসা থাকে সেটা আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন। আমরা আপনার নাম উল্লেখ করে আপনার জিজ্ঞাসার মীমাংসা দেওয়ার চেষ্টা করব। আপনি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন এবং লাইক প্রদান করেছেন, সেটাই আমাদের পরম পাওয়া। যে কোনো বিষয়ভিত্তিক জিজ্ঞাসা রাখতে পারেন। জিজ্ঞাসার সাথে আপনার নাম, ঠিকানা লিখতে ভুলবেন না। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী জিজ্ঞাসার মীমাংসায়। ধন্যবাদ সাথে থাকার জন্য।